বাইরে বক্স বাজছে, কিন্তু 18 বছরের ফালাকের কাছে মনে হচ্ছে সেটা তার মরণ ঘণ্টা। আয়নার সামনে বসে ফালাক ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তার গালের কাজল চোখের জলে মিশে একাকার হয়ে গেছে। বাবা মা মরা এতিম মেয়ে ফালাক। বড় ভাই আর ভাবির সংসারে সে বড় হয়েছে ঠিকই, কিন্তু আজ বুঝলো সে আসলে তাদের কাছে একটি পণ্য ছিল। ভাইয়া, তুমি এই কয়েকটা টাকার জন্য আমাকে ওই লোকটার হাতে তুলে দিচ্ছ, যে লোকটা ডিভোর্সি, যার বয়সের সাথে আমার কোনো মিলই নেই। লোকে বলে সে বড় মাস্তান, সবাই তাকে ভয় পায়। আমি ওই বাড়িতে গিয়ে বাঁচবো তো? ফালাকের বড় ভাই ঘরের এক কোণে বসে মির্জা বাড়ি থেকে পাঠানো টাকার বান্ডিলগুলো গুছিয়ে রাখছে। তার চোখে কোনো অনুশোচনা নেই, আছে শুধু লোভের তৃপ্তি। চুপ কর ফালাক, কপাল করে এমন করে ঘরে বিয়ে হয়েছে তোর। মাস্তানি করুক আর যাই করুক, তার অনেক টাকা। গহনাগুলো পড়েছিস, এগুলো সব ওদের বাড়ি থেকে পাঠিয়েছে। তোর ভাবি আর আমি তোকে আর কতদিন খাবো? এখন নিজের পথ নিজে দেখে নে। ফালাকের ভাবি পাশ থেকে বলে ওঠে, এই যে এতগুলো টাকার গয়না, এগুলো ওনার পরিবার থেকেই পাঠিয়েছে। এই অভাবের সংসারে তুই থাকলে আমাদের না খেয়ে মরতে হতো। যা, ঠিক মতো তৈরি হয়ে নে। 32 বছর বয়সী সাদ মির্জা তার কামরায় বসে সিগারেট টানছে। সাদ এলাকার দাপুটে মাস্তান, সবাই তাকে জমের মতো ভয় পায়। তার আগের স্ত্রী তার এই অন্ধকার জগৎ আর রূঢ় আচরণ সহ্য করতে না পেরে ডিভোর্স দিয়ে চলে গেছে। সাদের মা ঘরে ঢুকে বলেন, সাদ, গাড়ি তৈরি, আর কতক্ষণ বসে থাকবি? মেয়েটা এতিম, খুব শান্ত, তুই বিয়েটা করলেও একটা গতি হবে আর আমাদেরও বংশও রক্ষা পাবে। সাদ দাঁতে দাঁত চেপে বলে, আমি আগে বলেছি মা, আমি বিয়ে করতে চাই না। তোমরা টাকা দিয়ে মেয়ে কিনে আনছো আমার জন্য, এটা বিয়ে নয়। আমি তাকে কোনো দিনও স্ত্রীর মর্যাদা দিতে পারবো না। সেই বাড়িতে শুধু তোমাদের পছন্দের পুতুল হয়ে থাকবে, আমার কেউ না। রাত বাড়ে। সাদের দামি গাড়ি ফালাকের বাড়ির সামনে। পাড়াপড়শিরা জানলা দিয়ে উকি মারছে। মাস্তান সাদ মির্জার ভয়ে কেউ সামনে আসার সাহস পাচ্ছে না। ফালাকের বড় ভাই প্রায় জোর করে তাকে ধরে গাড়িতে বসিয়ে দেয়। গাড়ির পেছনের সিটে ফালাক এক কোণে জড়সড় হয়ে বসে আছে। তার পাশে বসে আছে সাদ মির্জা। সাদের গায়ের পারফিউমের কড়া ঘ্রাণ আর তার গাম্ভীর্য ফালাককে আরো আতঙ্কিত করে তুলছে। সাদ একবারও ফালাকের দিকে তাকায়নি। গাড়ি চলতে শুরু করে মির্জা ভিলার দিকে। মির্জা ভিলার রাজকীয় কামরায় ফালাক এক কোণে মাথা নিচু করে বসে আছে। কিছুক্ষণ আগে এই ঘরে এনে বসিয়ে দিয়েছে এই বাড়ির কয়েকজন। সাদ ঘরে ঢুকে লাথি মেরে দরজাটা বন্ধ করে দিল। সেই শব্দে ফালাক আঁতকে ওঠে। সাদের হাতে ছিল একটা মদের বোতল। সারা শরীর থেকে কড়া অ্যালকোহলের গন্ধ বেরোচ্ছে। টলতে টলতে ফালাকের সামনে গিয়ে দাঁড়ালো সাদ। ফালাক ভয়ে খাটের এক কোণে সিটিয়ে আছে। সাদ বোতলের শেষ চুমুকটা দিয়ে সেটা মেঝেতে আছাড় মেরে ভাঙল। কাঁচ ভাঙার শব্দে ফালাক আর্তনাদ করে ওঠে। সাদ কোনো কথা না বলে রাগে আর বিরক্তিতে নিজের গায়ের দামি শেরওয়ানিটা টেনে খুলে একপাশে ছুঁড়ে ফেলে। তার চোখে দুটো রক্তবর্ণ হয়ে আছে। ধীর পায়ে ফালাকের দিকে এগিয়ে গেল। ফালাক ভয়ে পিছাতে পিছাতে দেওয়ালের সাথে মিশে গেছে। সাদ ফালাকের খুব কাছে এসে দাঁড়ায়। তার তপ্ত নিঃশ্বাস ফালাকের কপালে লাগছে। কি হলো, ভয় পাচ্ছিস? তুই জানতি আমি কেমন লোক, জেনে শুনেই তোর টাকার লোভেই মাস্তানের গলায় ঝুলে পড়েছিস। এখন সতীপনা দেখে লাভ নেই। বিয়ে করার শখ আজ আমি মিটিয়ে দিচ্ছি তোর। সাদ তার শক্ত আঙুলে ফালাকের চিবুকটা চেপে ধরে মুখটা ওপরের দিকে তুলে। সাদের চোখের মণি দুটো লাল হয়ে আছে। ফালাক কিছু বলার আগেই সাদ তার চুলের খোপায় হাত দিল। সযত্নে গেঁথে রাখা সাদা গাজরা ফুলগুলো এক ঝটকায় টেনে ছিঁড়ে ফেলে। কয়েকটা ফুল ছিঁড়ে ফালাকের কোলের ওপর, বাকিগুলো ছড়িয়ে গেল বিছানায়। খোপাটা আলগা হয়ে ফালাকের পিঠময় তার ঘন কালো চুল ছড়িয়ে পড়ে। ছিটকা টানে ফালাকের ব্লাউজের বোতামগুলো হাত দিল সাদ। ফালাক ছটফট করছে। সাদ এক নিমিষে ওপরের বোতামগুলো ছিঁড়ে ফেলে। ফালাকের কান্নার শব্দ সাদের কানে পৌঁছাচ্ছে না। মাথায় তখন কেবল নেশা আর ঘৃণা কাজ করছে। কান্নার নাটক বন্ধ কর। তোর মতো লোভী মেয়েদের আমি চিনি। বিয়ে করার যখন এতই শখ, তখন সেই শখ আমি আজ মিটিয়ে দিচ্ছি। একথা বলেই সাদ প্রচণ্ড আক্রোশে ফালাকের উপর ঝাঁপিয়ে পড়ে। ফালাক নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু সাদের পাশবিক শক্তির সামনে তার 18 বছরের দুর্বল শরীরটা কিছুই নয়। ফালাকের আর্তনাদ এই বদ্ধ ঘরের দেওয়াল ভেদ করে বাইরে যাওয়ার কোনো পথ পেল না। সাদ তাকে স্রেফ একটা পণ্য হিসেবে ব্যবহার করতে শুরু করে, যার কোনো মন নেই, কোনো অনুভূতি নেই। ফালাকের শাড়ির আঁচলটা অবজ্ঞার সাথে সরিয়ে দিল সাদ।
রজনীগন্ধার পাপড়িগুলো তাদের শরীরে নিচের পৃষ্ঠে হয়ে সুবাস ছড়াতে লাগলো। ব্যথার এক তীক্ষ্ণ অনুভূতি ফালাকের সারা শরীর ছড়িয়ে পড়ছে। ফালাক যন্ত্রণায় কুঁকড়ে আছে, তার চোখ দুটো দিয়ে অনবরত জল গড়িয়ে চাদর ভিজে যাচ্ছে। ফালাক এখন এই লোকের নামে সিলমোহর হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, এখন তো এসব স্বাভাবিক। ফালাক এটাই মনে মনে সান্ত্বনা দিল নিজেকে। ভোরের আজান দিচ্ছে, সাদ অন্য পাশে শুয়ে আছে। ফালাক উঠে কোনো মতে চাদর পেঁচিয়ে ওয়াশরুমে চলে গেল। ঘন্টাখানিক পর একটা শাড়ি পরে বের হলো। ভালো লাগছে না কিছুই, তাই নিচে নেমে এলো আস্তে আস্তে হেঁটে ফালাক। প্রথমে একজন বয়স্ক মহিলার সাথে দেখা হলো, যিনি পান চিবোচ্ছেন। সম্ভবত এটা সাদ মির্জার দাদি। কি হলো নতুন বউ? আমার নাতি মনে হয় তোমায় হাঁটার অবস্থায় রাখে নাই, এমনভাবে হাঁটছো। ফালাকের লজ্জায় কান গরম হয়ে ওঠে, কিছু বলতে যাবে আর তখনই